সুপ্রিয় দর্শক, মেয়ের সঙ্গে কিন্তু বাবা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন, বাবা কিন্তু মেয়ের সঙ্গে কেমন কাটাচ্ছেন এবং তার ভালো মেয়ে সে এই বাড়িতেই কিন্তু বিয়ে দিয়েছিলেন। আসলেও আপনারা দেখতেই পাচ্ছেন এখন কি একটা অবস্থা তার মধ্যে। এখন সে কিন্তু তার একটি মাত্র মেয়ে, সে কিন্তু এই যন্ত্রণাটি কিন্তু আর সহ্য করতে পারতেছে না। পাগল হয় নাই, আমার শুধু মেয়ের জন্য আশেপাশের কাছে বিচার চাই, খোদার কাছে বিচার চাই, মানুষের কাছে চাই না। বিচার করো, তুমি দেশবাসীকে দেখাইও, আল্লাহ এই এলাকা সন্তাপুর দেখাইয়ে দিও দেশবাসী কি হয় না হয়। খোদা তুমি একবার তো দেখাইও। আমি মেয়ে ভালো জন্য দিয়েছিলাম 9 বছর যাবত, সবাই ভালো করার জন্য। ফোনের মাধ্যমে রিলেশন হয়েছে। রিলেশন কতদিন ছিল? 2 বছরের। আপনার স্বামী এই বিষয়টি টের পায় নাই? না, মানে আপনার স্বামীর সাথে সংসার চলমান অবস্থায় কি রিলেশনশিপে জড়াইছিলেন কিনা? হ্যাঁ। পরবর্তীতে আপনি ওটা কিভাবে ডিভোর্স দিয়ে চলে আসলেন? ডিভোর্স দিছি আমি আয়শাই। এখানে এসে ডিভোর্স দিছেন না ডিভোর্স দিয়ে চলে আসছেন? আয়শা ডিভোর্স দিছি। আপনি জানতেন না যে লেবুর সন্তান আছে এবং স্ত্রী আছে? হ্যাঁ জানতাম। আপনি জানতেন? একই বিছানায় হ্যাঁ। দুটি স্ত্রী নিয়ে লেবুর রুচির তারিফ করি, সেটি বাদ। তো এবার আপনার কাছে যাই, আপনি কিভাবে এটি থাকতে পারলেন সেটা একটু বলেন তো। বাধ্য হয়ে থাকতে হয়েছে, কারণ ঘর নাই তো আর। ঘর নাই? না। এক বিছানায় দুটি স্ত্রী নিয়ে বাধ্য হয়ে থাকতে হয়েছে। আপনারা তাকে, অর্থাৎ ওর যে বড় বউ, সেই বড় বউকে বেঁধে রেখে তারপরে আপনারা নাকি এক বিছানায় স্ত্রী সহবাস করেছেন। এটি কতটুকু সত্য? এটা একদম মিথ্যা। লেবুর বাবা, হ্যাঁ, উনি তো এই বাসায় আপনাকে মানে রাখতে ইচ্ছুক না। সে তো আমার স্বামী এখন। জি, তার সাথে আমি আসছি, সে আমাকে যেখানে রাখবে আমি ওইখানেই থাকবো। আপনার ছেলে যে বরিশাল থেকে একটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, সেটি আপনার বাসায় স্থান নিচ্ছে। আচ্ছা, আপনি একটি বিয়ে করাইছেন আপনার ছেলেকে চাকতা, সেটি তো আপনি প্রস্তাবের মাধ্যমে বিয়ে করাইছেন। আচ্ছা, তাহলে আপনি যখন বিয়ে করাইছেন চাকতা, সেই মেয়েটি তো পূর্বে পাগল ছিল না? পাগল ছিল, আমি বললাম যে একটু। তাহলে এখন বরিশাল থেকে যখন আপনার ছেলে আরেকটি মেয়েকে বিয়ে করে নিয়ে আসছে, এখন পাগল হয়েছে, বিষয়টি আপনি কিভাবে দেখছেন? পাগল হয়েছে ওই যে ওইটা নিয়ে আইছে, ওইটা নিয়ে আসছে, ওইটা নিয়ে যাওয়ার পরে তো নেই 2 দিন 3 দিন ভালো করে খাইলো, খাওয়ার বাপ ভঙ্গি দেখে আমি মনে করি যাওয়ার মাথা পাগল হয়ে গেছে। আচ্ছা, এক বিছানায় একই রুমে রাত্রি যাপন করলে, এক বিছানায় রাত্রি যাপন করলে একটি স্ত্রী কি এটি মেনে নিতে পারবে কিনা? না, এটা মেনে নিতে কেউ নেই। তাহলে সে পাগল না হয়ে কি করবে? হেরে তো কইলাম, এমন একটা ব্যবস্থায় আমার যাইতে হবে। আপনি পিতা, আপনি আমার ব্যবস্থায় যাইতে হবে, এটা আমি বললাম। আপনি জানা অবস্থায় কিভাবে এক ঘরে 7 মাস তো বাড়িতে হয় নাকি? জি, তারা যখন রাত্রি যাপন করে তখন তাদের মানে ওই আপনার যে বিয়ে করাইছেন সেই বাবাটি বলতেছে যে আমার মেয়েকে বেঁধে রেখে তারপরে তার সাথে সেই স্ত্রী সহবাস করছে। না না, এটা মিথ্যে কথা। এটা তাহলে মিথ্যা কথা আপনি বলতেছেন, আমি মেনে নিলাম মিথ্যা কথা, কিন্তু তাহলে এটা দর্শক কিভাবে নিবে যে এক ঘরে এক বিছানায় 2 স্ত্রী নিয়ে? এটা চলে না, এক বিছানায় চলে না। ওই আমি বললাম আমার তো ঘর নেই, চলে না। তাহলে প্রথম স্ত্রী কিভাবে মেনে নিবে যে আমার স্বামী আরেকটা স্ত্রী নিয়ে আসছে, সেটার সাথে সে একই রুমে কিভাবে রাত্রি যাপন করে? এরপরে যদি আপনার ছেলে আরো 3-4টা বিয়ে করে এইভাবে নিয়ে আসে, সেটি আপনি কিভাবে মেনে নিবেন? আরো 3টা তো হইলই। 3টা হইছে, আরো বিয়ে করব। আপনার যে পুত্রবধূ, সেই পুত্রবধূ তো অ্যাবনরমাল, অর্থাৎ পাগল হয়ে গেছে। এই যখন এই বরিশাল থেকে মেয়েটা আসছে তখন পাগল হইছে। হ্যাঁ, বাচ্চা নিয়েছে, তারপরে পাগল হইছে। তাইলে এখন তো সে পাগল, এখন তো তার চিকিৎসা করতে হবে। এখন সেই চিকিৎসাটা আপনি কিভাবে করবেন? চিকিৎসা মনে করেন যে যদি আমি ডাক্তার দেখামো, পরিবার দেখামো, দেখাইতেছি আমি পরিবার 2টা দেখাইছি, ডাক্তারও দেখাইছি, আমার একখান সিরিয়াল দিছি, ওটা বৃহস্পতিবার জানাবো। আচ্ছা, সিটি স্ক্যান না কি জানি করে, ওইটা সিটি স্ক্যান, ওটা বৃহস্পতিবার দিন। আচ্ছা, ঠিক আছে। এখন মেয়ের বাবা মেয়েকে এখানে রাখতে নিরাপদ মনে করতেছে না, এটা আপনি কি মনে করতেছেন? নিরাপদ মনে করবো না। মনে কিভাবে করবে? এতদিন 9 বছর যদি আমার বাচ্চা থাকতে পারে, তখন তো আর আপনার ছেলে তো ই করে নাই,
ওই আরেকটা বিয়ে করে আনছিল না এবং কি পাগল হয়েছিল না মেয়ে তার? না। তাহলে কিভাবে আমার নিরাপদ তো- মনে করবে? হ্যাঁ, আমার আর কাছে আপনি নিরাপদ। আপনি বাবা, আপনি ঠিক আছে, আপনি ছেলের বাবা, মেয়ের বাবা যতটুকু কদর করবে তার মেয়েকে আপনি ততটুকু করবেন না। এখন কিন্তু কইতাইছে যে আমি এবার থেকে সাদা কাপড় পিন্ধা যাবো, কাপড়ের কাপড় কিনা নিয়ে একটা পাগলে কোনদিন কব না যে আমি জমা এবার থেকে সাদা কাপড় পরে যাবো। একটা পাগলে জীবনে এই কথা কব না যে আমরা যাবা কই যে এবার আইছি লাল কাপড় পরে জমুর সাদা কাপড় পরে, ও কিন্তু বারবার এই কথাই কইতাইছে। আবার কিন্তু আপনার সামনে কইছে যে আমি লেবুরে নিয়ে খামো, আমি হতেন নিয়ে খামো না। একটা সুস্থ মানুষ অসুস্থ মানুষ এই কথা কইতে পারবো? তাহলে ওর লেবুর দরকার, আর আর কোনো ডাক্তার মাক্তার কিছু কাম হবে। যদি ওষুধে গাছ করে 2% আর লেবু যদি অল্প করে থাকে 10% গাছ হবে।